ইলিশ মাছের কাটা, তাই তো? তো ইলিশ মাছ খেতে খুবই মজার, আমার মনে হয় অনেকে পছন্দ করে। আমি স্পেশালি খুব পছন্দ করি ইলিশ মাছ। এখন ইলিশ মাছ খাওয়ার বিড়ম্বনায় পড়ে গেছে আমার এই ভাইটি। ঘটনাটা ছিল, আমি ইলিশ মাছ খাচ্ছিলাম, তো এমনকি আমার মামা বাসায় আসে, তো ওনারা গল্প করছিল, তো আমি ওনার সাথে গল্প করছিলাম। তো খেতে খেতে যখন কথা বলছিলাম, তো মাছের কাঁটাটা যখন গলায় যায় আমি অ্যাজ ইউজুয়াল গিলার চেষ্টা করি, কারণ আমি সবসময় কাঁটা গিলে ফেলি। তো ওইটা আমার খুব বেশি চাবানো হয়নি, জাস্ট গিলে ফেলি, খুব চেষ্টা করি গেলার। তো গেলার সময় কিন্তু আমার খারাপ লাগতেছে। দেন এটা যখন বেজে যায় তখন আমি পানি খাওয়া শুরু করি। দেন বাসার মানুষ বলে তুমি ভাতগুলো একটু মধ্যে, মানে বাসা যেটা বলে আর কি, ভাত দলা করে খাও। তো সব প্রসেসই ট্রাই করছি বাসার, বাট কোনোভাবে সেটা যাচ্ছে না, খুব বাজেভাবে বিধতেছিল। দেন আমি বুঝলাম যে না, এটা হয়তো খুব ভালোভাবে বিধে গেছে, এটা সম্ভব না আর কি এভাবে আমার পক্ষে বাসার প্রসেসে বের করা। দেন আমি নেটে সার্চ করি যে এটা কিভাবে, আমি কার কাছে গেলে এটার একটা সলিউশন পাবো। দেন স্যার আপনার ভিডিওগুলো আসে, অনেক ভিডিও আসে, প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। তখন আমার মনে হলো যে না, আমার যত দূরে হোক আমার যেতে হবে তার কাছে। ওকে ফাইন। সো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, একটি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা এফএল পরীক্ষা আমরা করেছি। করার পর যা চিত্র দেখলাম, আসলে ভয়ঙ্কর চিত্র। খেয়াল করুন যে কাঁটাটা কোথায় বিঁধে আছে। এই সেই ইলিশ মাছের কাঁটা, এইটা, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন যে জায়গাটিতে আছে, এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় এপিগ্লটিস। এটি আমাদের ষড়যন্ত্রের পরিভাগের একটি পার্ট, আর এটিকে বলা হয় বেজ অফ দ্য টাং। আর এই এপিগ্লটিস এবং বেজ অফ দ্য টাং এর মাঝখানে যে জায়গা, এগুলোকে বলা হয় ভ্যালিকুলা। ঠিক ভ্যালিকুলার উপরে বেজ অফ দ্য টাং এর সাথে কিন্তু এই কাঁটাটি এভাবে বিধে আছে। তো এই কাঁটা বিধার কমন সাইড হচ্ছে টাং, বেজ অফ দ্য টাং, কখনো কখনো টনসিলের মধ্যে বিধে যায়, কখনো কখনো ভ্যালিকুলাতে বিধে যায়, এবং আরো অনেক জায়গায় বিধতে পারে। এটা হচ্ছে কমন সাইট। তো এরকম কন্ডিশনে সাধারণত আমরা ঘরোয়াভাবে যে চেষ্টাগুলো করে থাকি, যে ভাত একটু মুঠ করে আমরা গিলে খাওয়ার চেষ্টা করি, অনেক ক্ষেত্রে পানির সাথে চলে যেতে পারে। কিন্তু যখন এটা খুব ডিপলি বিধে যাবে, সেটা কিন্তু আসলে এই কাজগুলো করলে হয় না। এই অবস্থায় আসলে কাঁটাটা এখন বের করাটা হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। নরমালি যে কাঁটাগুলো হাতে নাগালের মধ্যে থাকে, সেগুলোকে আমরা আসলে প্রসিডিউর রুম থেকে কিন্তু বের করে দিতে পারি। কিন্তু যদি একটু ডিপে বা গভীরে থাকে, সেক্ষেত্রে কখনো কখনো আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে, অর্থাৎ অবশ করে আমরা এই কাঁটাগুলো বের করে থাকি। এই যে বের হয়ে আসলো বিশাল বড় সাইজের একটি কাঁটা। খেয়াল করুন এই কাঁটাটার জন্যই ছেলেটা কত কষ্ট পাচ্ছিল। তো আমি বলবো যে আপনারা খাওয়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, চর্বণ করে তারপরে গলধকরণ করবেন। তা না হলে কিন্তু ইলিশ মাছ খাওয়ার যে স্বাদ পুরোপুরি মিটে যাবে। কিন্তু আসলে এরকম হরহামেশাই কিন্তু আমাদের একটা নিত্যদিনের ঘটনা, যে খাওয়ার সময় এরকম মাছের কাঁটা, মাংসের হাড্ডি অনেক সময় আমাদের আটকে যায়। তো এরকম সমস্যা হলে আপনারা আসলে দেরি না করে আমার মনে হয় একটু নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসবেন। আমরা এই ধরনের কাঁটা, মাংসের হাড্ডি, এই জিনিসগুলো আমরা রেগুলার বেসিসে যেহেতু বের করি, যে কারণে আমাদের এক্সপার্টাইজ রয়েছে। আশা করছি আপনারা যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাবেন। ভাইয়ের ক্ষেত্রে যেটি হলো যে আমরা লোকাল স্প্রে দিয়ে যখন এটাকে বের করতে পারছিলাম না, যে কারণে আমরা একটু সিডেশন করে, অর্থাৎ তাকে একটু ঘুম পাড়িয়ে ল্যারিঙ্গোস্কোপি করে বের করলাম, এবং খুব সহজেই এটা বের হয়ে গেল ফার্স্ট অ্যাটেম্পটে। এবং সে কিন্তু এখনই আবার তার কনসিয়াসনেসটা গেইন করেছে এবং তার যন্ত্রণা থেকে সে মুক্তি পেল।